বাসায় আমরা রেগুলার যে ভাতটা রান্না করি সেই চাল দিয়েই তৈরি হবে দারুণ মজার ফ্রাইড রাইস। সঙ্গে লাগবে মাত্র এই শীতে ৩টা সবজি। বিশেষ করে বাচ্চাদের খাবারটা অনেক বেশি পছন্দ, আর বাইরে কিনতে গেলে অনেক চড়া দামে খাবারটা কিনতে হয়। আমি খুব সহজ নিয়মে আপনাদেরকে ফ্রাইড রাইস রেসিপিটা শেয়ার করব, যা আপনারা ঘরেই তৈরি করতে পারবেন আমার রেসিপিটি ফলো করে। এখানে আমি ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি লম্বা লম্বা স্লাইস করে, তার সাথে দিয়ে দিয়েছি গোলমরিচ, আরো দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা, ১ চামচ সয়া সস, তার সঙ্গে ১ স্লাইস লেবুর রস। এখন আমি সবকিছু ভালোভাবে ম্যারিনেট করে ১০ মিনিটের জন্য রেখে দিব। মাংসটা অবশ্যই ১০ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে, তাহলে খেতে বেশি টেস্টি হবে। এখানে আমি আরেকটা বাটিতে আগে থেকে ৩টা ডিম ভেঙে রেখেছিলাম, তার সাথে দিয়ে দিয়েছি গোলমরিচ। ডিমটা ভালোভাবে ফেটিয়ে আমি রেখে দিচ্ছি। এখন একটি ফ্রাই প্যানে ২ চামচ তেল দিয়ে ম্যারিনেট করা মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। এখন মাংসটাতে আমি একটু লবণ দিচ্ছি। আগে থেকে সয়া সস দেওয়া ছিল, যার জন্য আমি লবণ দেইনি। আর লবণের পরিমাণটা সবসময় একটু দেখেই দিতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে। ম্যারিনেট করা মাংসটা যখন নাড়াচাড়া দিয়ে সিদ্ধ হয়ে গেছে, তখন আমি উঠিয়ে নিচ্ছি। একই ফ্রাই প্যানে আবার কিছুটা তেল দিয়ে সাথে ডিমটা দিয়ে একটু একটু করে নাড়া দিতে থাকবো। যখন ডিমটা ভেজে একদম ঝরঝরে ঝুরির মতো হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। আমার সাথে থেকে যারা আমার রেসিপিটি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে তাহলে অনেকের দেখার জন্য একটা শেয়ার করে দিতে পারেন। এখন আমি ভাতটা রেডি করা আপনাদের দেখাবো। এখানে প্রথমে আমি দিয়েছি সয়াবিন তেল, তার সাথে দিয়েছি বাটারটা অপশনাল নাও দিতে পারেন, বাটারটা দিলে রেস্টুরেন্ট ফ্লেভার পাবেন। আর এখানে আমি ১ চামচ পরিমাণ আদা রসুনের কিমা দিয়েছি। যখন আদা রসুন থেকে এক্সট্রা গন্ধটা চলে গেছে, তখন আমি দিয়ে দিয়েছি গাজর কুচি। গাজর কুচিটা আগে দিয়েছি কারণ গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে। গাজরটা তেলের সাথে ৩-৪ মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিয়েছি বরবটি। বরবটিটা কিন্তু আমি আগে থেকে কিছুটা সিদ্ধ করে নিয়েছিলাম। এখন বরবটি আর গাজরটাও তেলের সাথে ৪-৫ মিনিট ধরে ভাজা ভাজা করে নেব, কারণ এই সবজি দুটো একটু সিদ্ধ হতে সময় লাগে। আর যখন সবজিটা 50% সিদ্ধ হয়ে গেছে, তখন আমি অ্যাড করে দিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিটা কিন্তু আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন দিচ্ছি ২ চামচ গোলমরিচ, সয়া সস, টমেটো সসও দিয়েছি ২ চামচ পরিমাণ। এখন একটু সময় নিয়ে সবজিগুলা এপাশ ওপাশ করে উল্টিয়ে উল্টিয়ে তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। এটা ভাজলেই বেশি ভালো লাগবে। তো সবজিটাতে কোনো পানি ব্যবহার করব না, তার জন্য কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে। আর এই নাড়াচাড়া করতে করতে সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এখন অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ, দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ মোটা ফালি করা পেঁয়াজ। এখন আমি হাফ চামচ পরিমাণ লবণ অ্যাড করছি। লবণটা সবসময় একটু খেয়াল রেখে রেখে দিতে হবে। ২ থেকে ৩ মিনিট নাড়াচাড়া করার পরে পেঁয়াজটা যখন নরম হয়ে এসছে, তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে রান্না করা ভাত। এটা হচ্ছে আমার রেগুলার ভাতের চাল থেকে আমি ভাত রান্না করেছি, সেই রেগুলার চালটা এখানে আমি ব্যবহার করেছি। আর ভাতটা রান্না করে আমি ১ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রাইড রাইসের ভাতটা ঝরঝরে করার একটা টিপস আপনাদেরকে বলি। রান্না করার সময় 90% রান্না করে ফ্যান ঝরিয়ে ভাতটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন ২ থেকে ৩ ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। ভাতটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে এখানে লাল, সবুজ, হলুদ ৩ রকমের ক্যাপসিকাম আমি লম্বা করে ফালি করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করেছি। আর দিয়ে দিয়েছি ভাজা মাংস আর ডিম। এখন একটু সময় নিয়ে চুলার আঁচটা লোতে রেখে এপাশ ওপাশ করে ভাতটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভাতটা যেহেতু ফ্রাইড রাইস, তাহলে তো একটু সময় নিয়েই ভাজতে হবে। আমি ১৫ থেকে ২০ মিনিট লো হিটে রেখে এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিয়েছি। এতে ক্যাপসিকাম যে দিয়েছি, ক্যাপসিকামটাও সিদ্ধ হয়ে গেছে। এখন ফাইনালি অ্যাড করে দিচ্ছি লবণ চেক করে। যে কোনো খাবারই রান্নার সময় যদি একটু ধাপে ধাপে চেক করে দেওয়া হয় বা সবজিগুলো আগে পরে করে দেওয়া হয়, সবজিগুলো গলেও যায় না, আবার খাবারটা দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় হয়ে ওঠে। সবশেষে ফ্রাইড রাইসের স্বাদটা বাড়ানোর জন্য আমি অ্যাড করে দিয়েছি ১ চামচ পরিমাণ চিনি। আমি এই ধরনের খাবারগুলো যখন রান্না করি, তখন লাস্টের দিকে একটু চিনি অ্যাড করি। চিনি দিলে খাবারটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। আর এখন একটু নাড়াচাড়া দিয়ে এপাশ ওপাশ করে চিনিটা মিশিয়ে নিচ্ছি। তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ভাতটা কত ঝরঝরে হয়েছে, আকর্ষণীয় হয়েছে। খেতে কিন্তু দারুণ মজা। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। খাবারটা আমি ক্যাপসিকাম আর গাজর দিয়ে ডেকোরেশন করে টেবিলে পরিবেশন করেছি। রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই কিভাবে করবেন, কি করলে চিকেন ফ্রাইটা ক্রিস্পি এবং মুচমুচে থাকবে অনেকক্ষণ, এবং কতক্ষণ মেরিনেট করে রাখতে হবে, ৫ মিনিটের এই ভিডিওটা দেখলে আপনারা শিখে যেতে পারবেন। আর কিভাবে আটায় কোট করলে চিকেন ফ্রাইটা রেস্টুরেন্টের মতো ক্রিস্পি হবে উপরের অংশটা। ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই সবকিছু জেনে যাবেন, আপনি ঘরে তৈরি করতে পারবেন মজাদার চিকেন ফ্রাই। এখানে আমি ৬টা লেগ পিস নিয়েছি। লেগ পিস গুলো ঠিক এভাবে ছুরির সাহায্যে কেটে নিয়েছি, যেন ভিতর থেকে সম্পূর্ণটা সিদ্ধ হয়ে যায় আর ক্রিস্পি হয়। আমি লেগ পিস নিয়েছি, আপনারা বুকের মাংস নিতে পারেন, কিন্তু ঠিক এভাবেই কেটে নেবেন। এখন আমি ম্যারিনেট করার জন্য হাফ চামচ লবণ, ২ চামচ মরিচ গুঁড়া, ১ চামচ পরিমাণ আদা রসুন আর জিরা পেস্ট, তার সাথে আরো দিয়ে দিয়েছে ১ চামচ হোয়াইট ভিনিগার, সয়া সস, টমেটো সস, আরো অ্যাড করে দিয়েছি ১ চামচ পরিমাণ বারবিকিউ সস। বারবিকিউ সসটা আসলে সিক্রেট, কেউ বলতে চায় না যে বারবিকিউ সস দেওয়া লাগে। বারবিকিউ সস দিলে চিকেন ফ্রাইটা খেতে একদম হুবহুব রেস্টুরেন্টের ফ্লেভার পাবে। এখন দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর ১ স্লাইস লেবুর রস।
রস। এখানে আমি লেবুর রসটা ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে ১ চামচ পরিমাণ টক দই এখানে এড করতে পারেন। আর তার সাথে দিয়ে দিয়েছি আমি একটা ডিম। একটা ডিমের কুসুম ও সাদা অংশ সবটাই এখানে আমি দিয়েছি। এখন সমস্ত মসলার সাথে মাংসর আমি ভালোভাবে কিছু সময়ের জন্য মাখিয়ে নিব। মাংসটা মাখানোর সময় একটু সাবধানে আলতো হাতে মাখাতে হবে যেন প্রত্যেকটা মাংসের ভিতরে মসলা ঢোকে। আর আমি যেভাবে কেটে নিয়েছি লেগ পিসটা একটু সময় ধরে মাংসের মসলাটা যায় সেভাবেই মাখাতে হবে। মসলাটা গেলেই চিকেন ফ্রাইটা খেতে আরো বেশি মজা হবে। এই পর্যায়ে সবশেষে এড করে দিয়েছি ১ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি গোলমরিচ দেওয়ার পরে। আমি চিকেন ফ্রাইটা একটা র‍্যাপিং পেপারে মুড়িয়ে নরমাল ফ্রিজে ৪ ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আরেকটু বেশি সময় মেরিনেট করে রেখে দিতে পারেন। এমনকি চিকেন ফ্রাইটা আগের রাতও মেরিনেট করে রাখা যেতে পারে। এতে ফ্রাইটা খেতে কিন্তু আরো বেশি মজা হয়। মাংসটার ভিতরে মসলা যে আলাদা একটা স্বাদ তৈরি হয়ে যায়। আমি ৪ ঘন্টা পরে আপনাদেরকে মাংসটা দেখিয়ে দিচ্ছি আমার মাংসটা কেমন হয়েছে। এখন লেগ পিস গুলা আমি মসলা থেকে এভাবে ঝাড়া দিয়ে উঠিয়ে নিব। মসলাটা আমার মাংসের এখন আর দরকার নাই। আপনারা এই মসলাটা ফেলে দিতে পারেন বা মাংস রান্নার যেকোনো কাজে ব্যবহার করতে পারেন। মসলাটা খেতেও কিন্তু ভালো লাগবে। আসলে চিকেন ফ্রাই এই এক্সট্রা মসলাটার কোনো দরকার হয় না। লেগ পিস থেকে মসলা ছাড়াই ঠিক এভাবে আমি উঠিয়ে নিচ্ছি আর একটা প্লেটের ভিতরে রেখে দিচ্ছি। এখন আমি কোট করার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কোট করলে ক্রিস্পি হবে হোটেল স্টাইলে। এখানে আমি নরমাল যে আটাটা সেইটা ইউজ করেছি ২ চামচ পরিমাণ আর ১ চামচ গোলমরিচ আর 1/2 চামচ অরিগানো। অরিগানো দিলে রেস্টুরেন্টের ফ্লেভার আসবে। আপনারা যেকোনো সুপার শপে গেলে অরিগানোটা পেয়ে যাবেন। আর চিকেন ফ্রাই করতে গেলে একটু অরিগানোটা দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে চিকেন ফ্রাইটা নরমাল আটা এভাবে আলতো করে কোট করবেন আর একটু ভিতরে আটাটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন। চিকেন ফ্রাই বা আটা কোনোটাই চেপে ধরবেন না। হালকা করে তুলে এভাবে ঝাড়া দিয়ে পানিতে ভিজিয়ে রাখবো। একে একে সব লেগ পিসগুলো আমি এভাবে হালকা করে আটায় কোট করে পানিতে দিয়ে দিচ্ছি। সব লেগ পিসগুলো একবারে আমি এভাবে রেডি করে নেব। আর একটা কথা, লেগ পিসগুলা রেডি করার আগে তেলটা চুলায় কিন্তু গরম বসিয়ে দিতে হবে। তাই কোট করার পরে চিকেন ফ্রাই বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে আটাটা গায়ের সাথে লেগে নরম হয়ে যাবে, উপরটা তেমন ক্রিস্পি হবে না। আমি চিকেন ফ্রাইটা ২ বার কোটিং করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমবার পানিতে তুলে এবার আটার সাথে দিয়ে চারিপাশের আটাটা ঠিক এভাবে জড়ো করে নিয়ে এসে লেগ পিসের গায়ে যেন একটুও চাপ না লাগে আটাটা মোটা করে এপাশ ওপাশ উল্টিয়ে চেপে ধরতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে লেগ পিসটা চেপে ধরছি। একটুও কিন্তু লেগ পিসে চাপ লাগছে না, পুরোটা আটার সাথে চাপ লাগছে। একই রকম ভাবে আপনাদেরকে আরেকটাও দেখিয়ে দিচ্ছি। লেগ পিস পানি থেকে উঠিয়ে এই পাশ ওপাশ আটার গড়িয়ে নিতে হবে। তারপর আটাটা ঠিক এভাবে জড়ো করে আলতো হাতে চেপে ধরতে হবে। লেগ পিসে চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু আটার কোটিংটা মোটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি কিন্তু আটাতে ২ বার কোট করেছি। আপনারা ইচ্ছা করলে যদি কোটিংটা আরো বেশি মোটা খেতে চান তাহলে আরো ২ থেকে ৩ বার ঠিক এভাবে কোটিং করে নিতে পারেন। এতে মাংসের উপরে আটার পরিমাণটা একটু বেশি থাকবে। এটা আসলে আপনাদের ইচ্ছা মতো কোটিং করে নিতে পারবেন। সবশেষে আটাটা কিন্তু লেগ পিস থেকে এভাবে ঝাড়া দিয়ে উঠিয়ে নিতে হবে। আর একে একে এখন আমি দিয়ে দিচ্ছি লেগ পিস গুলা তেলে। সব লেগ পিস একবারে দেওয়া যাবে না, একটা একটা দিয়ে যখন একটা উল্টিয়ে একটা পাশ একটু ভাজা হয়ে যাবে তখন আরেকটা লেগ পিস এড করতে হবে। ঠিক আমি যেভাবে ভাজছি এভাবে ট্রাই করবেন। সব লেগ পিস যদি একসাথে দিয়ে দেন তাহলে কিন্তু উপরের অংশটা ক্রিস্পি হবে না, একটার সাথে আরেকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে ছিল। একটু পরপর উল্টিয়ে দিচ্ছি, না হলে দুইটা পাশ সমান ক্রিস্পি হবে না। এতক্ষণ আমার সাথে থেকে যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক দূর পৌঁছাতে সহায়তা করবে। তেল ঝরিয়ে আমি একে একে লেগ পিস গুলা ঠিক এভাবে উঠিয়ে নিচ্ছি, একটুও তেল থাকবে না। এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করতে পারেন। আমার লেগ পিসটা অনেকটা ক্রিস্পি, মুচমুচে আর ইয়ামি হয়েছিল। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন, দেখবেন আপনার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে। আল্লাহ হাফেজ। এই সিজনে বাজারে কিন্তু প্রচুর সবজি পাওয়া যায়, আর সেই সবজি দিয়ে বাসায় যদি এভাবে চিকেন চাইনিজ ভেজিটেবল খুব সহজে রান্না করে নেওয়া যায় তাহলে কেমন হয়। এদেরকে আমি আজকে খুব সহজে দেখিয়ে দেবো চিকেন চাইনিজ ভেজিটেবল সবজিটা কিভাবে রান্না করা হয়, তার সাথে শাহী পোলাও। আর যে কোনো রান্না করতে গেলে তা একটু আগে গুছিয়েই নেওয়া লাগে। চলেন আপনাদেরকে দেখিয়ে দিই আমি এখানে কি কি নিয়েছি। আমি এখানে ২টা গাজর লম্বা ফালি করে কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি বাঁধাকপি, বরবটি আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁপে, আরো নিয়েছি ফুলকপি।
বাঁধাকপি। এখানে আমি আদা রসুনের কিমা নিয়েছি, ৩ রকমের ক্যাপসিকাম, কাঁচামরিচ আর পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু মোটা ফালি করে কেটে নিয়েছি। আরো নিয়েছি ১ কাপ পরিমাণ মুরগির বুকের মাংস, তার সাথে কর্নফ্লাওয়ার, সয়া সস, টেস্টিং সল্ট আর গোলমরিচ। চলেন দেখিয়ে দিই কিভাবে আমি খুব সহজভাবে রান্নাটা করেছি। এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে আদা রসুনের কিমাটা এখানে একটু নাড়া দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসের কিমাটা। কিমা দেওয়ার পরে একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। মাংসের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন সবজিগুলো একে একে দিতে হবে। চাইনিজ ভেজিটেবল রান্না করতে হলে সবজিগুলো একটু ধাপে ধাপে দিতে হয়, না হলে গলে যেতে পারে। তার জন্য আমি যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো আগে দিব। পেঁপে, ফুলকপি, গাজর আর বরবটিগুলো এখানে আমি আগে দিয়ে দিচ্ছি। এই সবজিগুলো কিন্তু একটু শক্ত, সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে। মাংসের সাথে নাড়াচাড়া দিয়ে সবজিগুলা আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব। তারপর একে একে বাকি সবজিগুলো অ্যাড করব। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবজিগুলো যেন একপাশে বেশি সিদ্ধ না হয়ে যায়, তাই একটু পরপর নাড়া দিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে দিতে হবে। সবজিটা যখন 50% সিদ্ধ হয়ে গেছে তখন আমি অ্যাড করে দিয়েছি গোলমরিচ, টেস্টিং সল্ট, সয়া সস। এখন আলতো হাতে এপাশ ওপাশ নাড়িয়ে দিচ্ছি। বেশি জোরে নাড়ানো যাবে না, নাড়ালে সবজিগুলো ভেঙে যাবে, এতে দেখতে ভালো লাগবে না। এতে খেতেও ভালো লাগে না, আর টেবিলে পরিবেশন করলে দেখতেও ভালো লাগে না। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, বাঁধাকপি। একটু সময় নিয়ে ধাপে ধাপে যদি সবজিটা দেওয়া যায় তাহলে রেস্টুরেন্টের মতো বাসায় বানিয়ে নিতে পারবেন চিকেন চাইনিজ ভেজিটেবল। এটা কিন্তু খুব সহজ। আর আপনারা আমার সাথে থেকে যারা রেসিপিটি দেখছেন, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনার একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক দূর পৌঁছাতে সহায়তা করবে। সবজিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। চলেন এরই ফাঁকে আমি শাহী পোলাওটা রান্না করে নিই। সবজিটা আগে রান্না হয়ে গেলে বাচ্চারা তো বায়না ধরবে খাওয়ার জন্য, তার জন্য তো পোলাও লাগবেই। মেজারমেন্ট কাপের ৮ কাপ পানি আমি আগে থেকে ফুটাতে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম তেল আর লবণ। কাপে ৪ কাপ চিনি গুঁড়া চাল আগের থেকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভিজিয়ে রাখতে চালটা একটু লম্বা লম্বা হয়ে যায়, ভাতটা কিন্তু দেখতে বেশি সুন্দর হয়। চালটা এপাশ ওপাশ নাড়া দিয়ে ২ টুকরা এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি ১ চামচ পরিমাণ গুঁড়া দুধ, শাহি জিরা আর ৪-৫টা কাঁচামরিচ। একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো ১৫ থেকে ২০ মিনিটের জন্য। এখন একটু দেখে নিই সবজিটার কি অবস্থা। সবজিটা যখন আমার 80% সিদ্ধ হয়ে গেছে তখন অ্যাড করে দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এপাশ ওপাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম কিন্তু সবার শেষে দিতে হবে। ক্যাপসিকাম সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর ক্যাপসিকাম একটু শক্ত থাকলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। ১ কাপ পানিতে ৩ চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে আমি এখানে দিয়েছিলাম। অনেকে আছে চাইনিজ ভেজিটেবলের ঝোল খেতে পছন্দ করে, আমি ঝোল খাবো না, একটু মাখো মাখো খাবো, তার জন্য কর্নফ্লাওয়ারটা একটু কম দিয়ে। আপনারা যদি মনে করেন চাইনিজ ভেজিটেবল একটু ঝোল খাবেন তাহলে আরেকটু পানি অ্যাড করে দিতে পারেন বা আরেক চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন। ৫ মিনিট মিডিয়াম হিটে রেখে এপাশ ওপাশ নাড়া দিয়ে নামিয়ে নিয়েছি। আর চাইনিজ ভেজিটেবলটা 90% সিদ্ধ হলে নামিয়ে নিতে হয়, একটু শক্ত থাকলে খেতে বেশি ভালো লাগে। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমার চাইনিজ ভেজিটেবল সবজিতে একটুও কিন্তু কালার নষ্ট হয়নি। আমার ভেজিটেবল চাইনিজ সবজিটা কিন্তু হুবহু রেস্টুরেন্টের মতো হয়েছিল। এখন দেখিয়ে দিচ্ছি পোলাওটা কেমন হয়েছে। পোলাওটা আমি এপাশ ওপাশ নাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়ে গেছে। আর যে কোনো পোলাওতেই বলেন ঘি না দিলে কি আসল পোলাওর স্বাদটা পাওয়া যায়, তার জন্য এখানে আমি ১ চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। আর ঘি দেওয়ার পরে আবারও এপাশ ওপাশ উল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য দমে রেখে দেবো। পোলাওটা দমে রেখে দিলে আর একটু ঝরঝর হয়ে নরম আর সফট হয়ে যাবে, তখন খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। এখন আমি আপনাদেরকে শাহী পোলাওটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। যদি পানির পরিমাণটা ঠিক থাকে পোলাওটা ঝরঝরে হতেই হবে। আর যে কোনো খাবারই ডেকোরেশন করতে আমার বেশ ভালো লাগে। এখানে আমি গাজর দিয়ে ২টা পাতা কেটে উপর থেকে দিয়ে টেবিলে পরিবেশন করেছি। দেখতে কত ভালো লাগছে।